মানে নামাজ পড়লে আপনি মুসলিম। এখন আপনি ভালো মুসলিম না মন্দ মুসলিম সেটা কর্ম দিয়ে বিচার হবে, কিন্তু নামাজটা হচ্ছে আপনার মুসলিমত্ব। কিন্তু সেটাই যখন হারিয়ে গেছে, সেটাই যখন নাই, তখন আর কেমনে আপনাকে আরো ক্লিয়ার করে বোঝাই যে আপনি দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন? আর কি দিয়ে বোঝানো পড়ে? কি দিলে কি কোন পাপ দেখালে আপনি বুঝবেন যে হ্যাঁ আমি এখন দিনের পথে নাই? কারণ যেটাকে কুফরি বলা হয়েছে, বেনামাজি হওয়া, সেটাকে আপনি কোনো অপরাধী মনে করেন না। আর কোন এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানো যায়? বিগত এই চলমান পরিস্থিতিতে এই খুতবার বিষয়টা পড়ে গিয়েছিল, আর তাতে আমরা দেখতে পেলাম যে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একজন ক্ষমতাধর ব্যক্তি তার বিপক্ষের লোকদেরকে কিভাবে হত্যা করে, কিভাবে তারা বন্দী বানায়, এটা এখন মিডিয়াতে উঠে আসতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা আজ থেকে 1400 বছর আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার উম্মতই এটা করবে, মুসলিমদেরকে হত্যা করবে, মুসলিমদেরকে বন্দী বানাবে। কারণ বাংলাদেশে কোনো কাফের চেপে যায় নাই এখনো। আমাদের বিগত সরকার যারা ছিল তারাও মুসলমান ছিল, যারা ক্ষমতা পাওয়ার জন্য মাঠে কাজ করে যাচ্ছে তারাও মুসলিম, আবার পরবর্তীতে যারা আসবে তারাও মুসলিম। কিন্তু একে অপরকে নিজের চরম শত্রু মনে করে, একে অপরের রক্তকে হালাল মনে করে। একদলকে পরাজিত করার পরে কি হয়েছে? তাদের বাড়ি ঘর যা কিছু সম্পত্তি আছে সব লুটতরাজ করে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। মনে হচ্ছে আপনার কাছে এগুলো সব হালাল। তারা যেমন ক্ষমতায় ছিল, তারা যেমন বাতিলভাবে বহু টাকা সম্পত্তির মালিক হয়েছে, সেটাকে নিজের জন্য হালাল মনে করত। আর এখন আপনারাও তাদের সম্পত্তিগুলোকে হালাল করে নিয়েছে, অথচ দুই পক্ষই মুসলিম। আমরা যখন ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই কথাগুলো আপনাদেরকে বলি, তখন আবার এক শ্রেণীর মানুষ পেছন দিক থেকে আমাদেরকে চিহ্নিত করতে চায়, আমাদেরকে ক্রস লাগিয়ে দিয়ে বলে এরা হচ্ছে সরকারি দালাল। কিন্তু আপনি এখন তো বোঝেন না, বুঝবেন মরার পর। একটা মুসলিমের সম্পত্তি, একটা মুসলিমের ইজ্জত, একটা মুসলিমের রক্তের মূল্য কত, এটা আপনি মরার পরে না বুঝতে পারবেন। কারণ কোন হাদিসের ধার ধারণা তো আপনি রাস্তাঘাটে যা খুশি তা করতেছেন, আপনি কোনো আলেমের শরণাপন্ন হন না, আপনার শিক্ষককে জিজ্ঞাসা করেন না, আপনি অ্যাকশন নেওয়ার পর তারপরে আপনার হুজুরদের যদি আপনার মতের পক্ষে পান, ওকে সাহসী বক্তা, আর আপনার বিপক্ষে চলে গেলে আপনি খারিজি বক্তা বানিয়ে দেন, সরকারের পাঁচটা গোলাম বানিয়ে দেন। কিন্তু ধর্মের জ্ঞান আপনার কাছে। আপনাদের উদাহরণ হচ্ছে ওই রকম, মেয়ে নিয়ে পালিয়ে বিয়ে করে ফেলেছেন, তখন মাসলা জানার প্রয়োজন হয় না যে জায়েজ না না জায়েজ। 2-3-10 বছর সংসার হয়ে গেছে, 2-3টা বাচ্চা হয়ে গেছে, এখন হুঁশ ফিরছে, এখন বক্তব্য শুনে যখন দেখলো যে বিয়ে না জায়েজ, এখন ফতোয়া চায় যে এখন কি আমরা কি তাহলে না জায়েজ সম্পর্কে আছে। আমাদের অবস্থা হয়ে গেছে এমন। আপনি রাষ্ট্র কায়েম করবেন, রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন, অথচ ধর্মের ধার ধারেন না। নিজের মতো করে আপনি কমিউনিস্ট একটা রাষ্ট্র চালাতে চাচ্ছেন, একদল কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে আরেক দল চালাতে চাচ্ছেন, অথচ আবার মরে গেলে আবার শরীরের মর্যাদা চান আল্লাহর কাছে। কিন্তু আপনি আল্লাহর জন্য জমিনে কাজ করতেছেন না। অতএব আমাদের দাবি থাকবে বা দাওয়াত থাকবে, সবাই মুসলিম, যারাই যত কাজ করতেছেন সবাই মানে মুসলিম হয়েই কাজ করতেছেন, শুধু আপনার নিয়মটাকে চেঞ্জ করে আপনার এই মেহনতটা আল্লাহর জন্য কাজে লাগান, দুনিয়ার জন্য না। এটা আমাদের দাবি থাকবে। তাহলে আপনার এই মেহনতের বিনিময়ে আল্লাহর কাছ থেকে আপনি কিছু পাবেন। আলা কুল্লি হাল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনার উম্মত একে অপরকে হত্যা করবে, একে অপরকে ধ্বংস করবে। এটা হচ্ছে মুসলিম জাতির উপর অনেক বড় একটা বিপর্যয়, এবং হত্যার পাপ কত মারাত্মক সেটাও আমরা আলোচনা করে ফেলেছি। মুসলিমদের উপরে দ্বিতীয় ফিতনা যেটা চলমান, যেটা আমাদের সবার সাথে রিলেটেড, সেটা হচ্ছে মুসলিম তার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে। এটা হচ্ছে মুসলিমদের জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। মুসলিম তার ধর্ম থেকে মুখ ফিরাবে, উল্টা পথে হাঁটবে, আর আপনি ভাববেন না যে এটা শুরু হয়ে যায়নি, বরং পৃথিবীতে 90% মুসলিম আপনারা ধর্মের উল্টা পথে হাঁটতেছে। আজকে যারা হয়তো আপনারা গুটি কয়েকটা মানুষ মসজিদে নামাজ পড়তে আসছেন, আপনি বাংলাদেশের সংখ্যা অনুযায়ী পরিসংখ্যান গণেন তো কতজন মানুষ মসজিদে আসছেন। পুরো বাংলার জমিনে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদের মুসল্লিদেরকে আপনি কানেক্ট করেন, যোগ করেন, আর কত মানুষ নামাজ পড়ে না, আপনি দেখতে পাবেন যে 90% মুসলিম আর ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে মুসলিমদের জীবনের সবচেয়ে বড় বিপর্যয়।
আপনার জীবনের এমন কত সাইড থেকে আমি আপনাকে দেখাবো, পোশাক থেকে নিয়ে শুরু করে খাদ্য অভ্যাস, ঘুমের অভ্যাস, বিয়ে শাদী, লেনদেন, আচার আচরণ, যতগুলো দিক আছে আপনি দেখতে পাবেন অধিকাংশ ক্ষেত্রে আপনি ইসলামের ধারা ধারেন না। তাহলে মুসলিমরা ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা একটা মুসলিমের জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। আর এই বিপর্যয় একেবারে অধপতনে কখন যাবে? যখন নিজের ধর্ম বাদ দিয়ে বিজাতির অনুকরণ আপনি করবেন, তখন নিজের অধপতনটা একবারে চোখের সামনে দেখতে পাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটা বড় অংশ ইহুদি নাসারাদের অনুসারী হয়ে যাবে, তাদের রীতিনীতিতে ফিরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক হয়ে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিল যে ইয়াহুদ ওয়ান নাসারা ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদি নাসারাদের অনুসরণ করব? রাসূল বলেন ফামান, তাহলে আর হয়তো কার? তার মানে অধিকাংশ মুসলিমদের দেখবেন চিন্তাধারা, থিওরি, তারপরে জীবনযাত্রার মান সব তারা ইহুদি নাসারাদের মতো চায়। গ্রামগঞ্জে হয়তো অনেক কিছু ফুটে ওঠে না, কিন্তু আপনি পয়সাওয়ালা শহরগুলোতে আপনি দেখেন যেখানে মানুষ ফ্রিডমের নামে এমন পোশাক পরে, এমন আচরণ করে, এমন ভাবে জীবনযাপন পার করতেছে, আপনি তাকে মুসলিম বলতে লজ্জা বোধ করবেন। তো মুসলিমদের এতটা অধঃপতন নেমে যাবে। তো এটা হবে আজকের খুতবার দ্বিতীয় অংশ, যে মুসলিমরা তার ধর্ম থেকে মুখ ফিরাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বেশ কিছু কথা উল্লেখ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সবকিছুই জানেন। তাই 1400 বছর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা থাকতেই এই আয়াত নাযিল করে দিয়েছেন, এবং মুসলিমদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন যে আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ আরেকবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। সেই আয়াতটা কি ছিল? সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 144 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ। এই আয়াতের মধ্যে তিনটা টুকরা, তার মধ্যে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহর পথ দেখালেন। আল্লাহ ভালো করেই জানতেন যে মুহাম্মদ চিরস্থায়ীভাবে পৃথিবীতে থাকার জন্য আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো এই গোমরা জাতিটাকে আল্লাহর পথ দেখিয়ে দিয়ে তার দায়িত্ব শেষ হয়ে যাওয়া। যখন আল্লাহ তার মাধ্যমে সেই কাজটা পূর্ণতা দান করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে দিয়ে আমাদেরকে সতর্ক সাবধান করলেন। আচ্ছা, কি মনে করো, এই যে যাকে তোমরা নবী হিসেবে পেলে, তিনি যদি না থাকে তোমাদের মাঝে, তাকে কেউ হত্যাই করে দেয় বা তিনি মরে যাক, তোমরা কি তোমাদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন রাসূল মাত্র। যেমন পৃথিবীতে অসংখ্য রাসূল এসেছিলেন, কি জন্য? তাদের দাওয়াত কি ছিল? যে ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু, এই কথাটাকে শুধু বাস্তবায়ন করার জন্য, যে আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের রব, তার ইবাদত করো, এই আল্লাহর ইবাদত করো, এই কথাটাকে শুধু জাতির মগজের মধ্যে সজাগ করিয়ে দেওয়া, এটা ছিল রাসূলদের কাজ। রাসূলদের সেই মেসেজ আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই মুহাম্মদ যদি না থাকে, তার মানে তোমরা কি ইবাদত বন্দেগী সব ছেড়ে দেবে, আবার তোমাদের পিতৃপুরুষ বা পূর্বের অবস্থা যেমন ছিল তোমাদের ওই দিকে ফিরে যাবে? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমায়ানকালিবু আলা আকিবাইহি, যারা এই ধর্ম পাওয়ার পরে আবার যদি বিধর্মী হয়ে যায়, ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে সে জেনে নাও, তুমি জেনে নাও যে তুমি আল্লাহর কোনো কিছু ক্ষতি করতে পারবে না। ফালা ইয়াদুরুল্লাহা শাইআ, আল্লাহর কোনো ক্ষতি তুমি করতে পারবে না। এই মর্মে একটা হাদিসে কুদসি রয়েছে। হাদিসটি আপনি মুসলিমে পেয়ে যাবেন। মুসলিমে হাদিসটি মুসলিমে রয়েছে 46 নম্বর অধ্যায়, কিতাবুল বিররি ওয়াস সিলাহ, তার 15 নম্বর পর্ব, হাদিস নাম্বার সম্ভবত 6466, 6466। তাতে একটা হাদিস এনেছেন ইমাম মুসলিম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকে হারাম করেছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের বর্ণনা করা হয়েছে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে তিনি বলেছেন ইয়া ইবাদি ইন্নী হারামতু আয-যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। এইভাবে হাদিসটা শুরু হয়েছে যে আমি আল্লাহ নিজের উপরে জুলুম করাকে নিজেই হারাম করে নিয়েছি এবং ওই একই জুলুম তোমাদের একে অপরের উপরে করাটাকেও হারাম করে দিয়েছি, খবরদার কেউ কারো উপরে জুলুম করো না। এই হাদিসটি একটু লম্বা, তার মধ্যে একটা টুকরা এমন রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কালবি রাজুলিন ওয়াহিদিন। তোমাদের পুরো পৃথিবীর মানুষ যদি সবাই একটা খারাপ ব্যক্তির মতো হয়ে যাও, ফেরাউনের মতো, সব ফেরাউন হয়ে গেছে পৃথিবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআন, তাহলে আমার রাজত্বে আমার সম্মানে সামান্যতম ঘাটতি হবে না, আল্লাহ বলেছেন। তারপর আল্লাহ বলেছেন আর যদি তোমরা এর বিপরীত হও, লাউ আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা রাজুলিন কালবিন মিনকুম, তোমাদের মধ্যে একজন তাকওয়াবান ব্যক্তির অন্তর যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা পুরো পৃথিবীবাসী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সৎ হয়ে যাও, মা যাদা ফি মুলকি শাইআন, আল্লাহ বলেছেন আমার রাজত্বে মানে আমার যে মর্যাদা আছে, আমার যে জগৎ আছে, আমার হুকুমতের মধ্যে সামান্যতম মর্যাদা বেড়ে যাবে না। তার মানে আমরা যদি আল্লাহর ইবাদত করি সেটাও আমাদের ফায়দা, আমরা যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে এটা আমাদের ক্ষতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে কোনো লাভ ক্ষতি নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তোমরা আমার এই পথ থেকে মুখ ফিরিয়ে নাও ফালা ইয়াদুরুল্লাহ শাইআন, তাহলে তোমরা জেনে নাও আল্লাহর কোনো ক্ষতি হবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, কিন্তু তারপরে আল্লাহ বলতেছেন তবে আল্লাহ যারা শুকরগুজার তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজর দেবে, উত্তম প্রতিদান দেবে। তার মানে কর্ম করলে প্রতিদান রয়েছে, কিন্তু আপনি যদি মুখ ফিরিয়ে নেন আপনাকে উদ্ধার করার মতো পৃথিবীতে কাউকে আপনি পাবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাহলে তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি মুখ ফিরিয়ে নেবে? এটা তো একটা আয়াত ছিল। সাহাবায়ে কেরামরা কিন্তু মুখ ফিরিয়ে নেয়, তারা কিন্তু দিনের উপরেই ছিলেন, তাবিঈনরা দিনের উপরেই ছিলেন, তাবিঈনরা দিনের উপরেই ছিলেন। তারা যদি দিনের উপরে টিকে না থাকতেন তাহলে আমাদের পর্যন্ত কিন্তু ইসলাম আসতো না। কিন্তু আমাদের চরিত্রটা এমন কেন হয়ে যাচ্ছে? আমরা কেন ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, অথচ প্রতিনিয়ত আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে, আমাদেরকে সতর্ক সাবধান করা হচ্ছে। কেন এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে? আপনি দিন থেকে যে মুখ ফিরিয়ে আছেন আপনি টের পাচ্ছেন না, আপনার সাথে কি করা হবে কিয়ামতের মাঠে। আসুন আরেকটু নুকতা আপনাকে স্মরণ করিয়ে দিই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তা থেকে একটা হাদিস নিয়ে নেন, এটাও ফিতনার অধ্যায় এনেছেন, 92 নম্বর অধ্যায়, হাদিস আপনি 70-48 পেয়ে যাবেন, 7048। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি মুলাইকা ইবনে আবি মুলাইকা আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের বর্ণনা করেছেন যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আনতাজিরু আলা হাউদি আনা আলা হাউদি আনতাজিরু মাইয়ারিদু আলাইয়া, আমার সামনে দিয়ে যারা যাবে তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করার জন্য আমি সেখানে অপেক্ষমান থাকব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর এভাবে দাঁড় করিয়ে দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিম্বরের উপরে দাঁড়িয়ে থাকবেন এবং তার উম্মতকে নিজের হাতে পানি পান করাবেন। আর একবার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সেই হাউজে কাউসারের পানি পান করবে, পুরো বিচারের মাঠ জুড়ে জান্নাতে ঢোকা পর্যন্ত সে কোনোদিন আর পিপাসা হবে না। এই মর্যাদা এই উম্মতকে দেওয়া হয়েছে। সেই উম্মতের সাথে কি আচরণ করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইউখাযু বিনাসি মিন দুনি, আমার সামনে থেকে কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হবে। ফাআকুল, আমি বলবো উম্মতি, এটা তো আমার উম্মত, তাকে ছেড়ে দেওয়া হোক, এভাবে বলা হবে। কিন্তু ফায়াকুল, আমাকে বলা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাকে বলা হবে লা তাদরি মাশাউ আলা কাহকারা, হে মুহাম্মদ আপনি জানেন না যাকে আপনি আপনার উম্মত বলে দাবি করলেন আপনার মৃত্যুর পর এ আপনার পথ ছেড়ে উল্টা পথে হেঁটেছে। মাশাউ আলা কাহকারা, কাহকারা বলা হয় যে আমরা হাঁটতেছি এইদিকে আর আপনি পেছন দিকে কেটে চলে গেলেন, এটা হচ্ছে মাশাউ আলা কাহকারা। যেমন কথার কথা, এটার অনেকগুলো এক্সাম্পল আছে। আমাদের সাথে যেটা ঘটেছে সেটা বলি।
ছোট বাচ্চাদেরকে যখন বাপ মা বলে বাসায়, ওরা খেলার মাঠ থেকে ধরে নিয়ে আসছে, ওরা বলতো আমার কাছে বাসায় চল, তাড়াতাড়ি আয়। কিছুক্ষণ পরে তাকায় দেখে ও পেছনে নাই, গায়ে। তার মানে ও আবার মাঠে, বুঝেন? এটা হচ্ছে পেছন দিক থেকে সরে যাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদেরকে বলেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই সরল পথ যেটা তোমাকে আল্লাহর পর্যন্ত নিয়ে যাবে। তুমি কিন্তু থেমে থাকো না, তুমি এই পথে আসতে থাকো। রাসূল কিন্তু আমাদেরকে রেখে আগেই চলে গেছেন, বলছে আসো আমার পথ অনুসরণ করো। কিন্তু আপনি থেমে গেলেন। শুধু থেমেই যান নাই, আপনি সেই রাস্তা থেকে সরে গেলেন, সেই রাস্তায় ধরলেন না, আপনি ছেড়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাস্তা। তাহলে মাশাআল্লাহ কাহকারা, আপনি আপনার পথ থেকে কিন্তু সরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু কি বলবে সেই দিন, যে যাক আমার উম্মত ভুল করে ফেলেছে তো ভুল করে ফেলেছে, এটা বলবেন? বরং অপর বর্ণনা রয়েছে, সুহকান সুহকান লিমান গায়্যারা দীন আও বাদদালা দীন, যে আমার দ্বীনকে পরিবর্তন করে দিয়েছে, যে অন্য কোন পথ অবলম্বন করেছে, একে আমার সামনে থেকে সরিয়ে ফেলা হোক। এটা হলো দ্বীন থেকে মুখ ফিরানোর রেজাল্ট। আজকে আপনার চুলের স্টাইল রাসূলের ক্ষেত্রে আপনার প্রযোজ্য হয় না, দাড়ির চেহারার ক্ষেত্রে রাসূলকে খুঁজেন না, পোশাকের ক্ষেত্রে রাসূলের প্রয়োজন হয় না, খাদ্যের সময় আপনার রাসূলের প্রয়োজন হয় না, ঘুমানোর সময় হয় না, রাষ্ট্রনীতিতে হয় না, ওই শুধু মসজিদে আসলে বা হাইয়া বা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলে খালি চুমু খাওয়ার সময় আপনার মনে পড়ে, এটা দিয়ে আপনি নাজাত পাবেন না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ইত্তেবা করতে আমাদেরকে আদেশ করা হয়েছে, তাই আমাদের নাজাত আছে। কিন্তু ব্যক্তি জীবনের সমস্ত সিদ্ধান্ত আপনি নিজের মতো করে নিয়ে নিচ্ছেন, আপনার একটু গিল্টি ফিল হয় না যে আমি কি আল্লাহর খেলাফ যাচ্ছি কিনা। আপনি কি সব কমেন্ট করতে থাকেন, কি সমস্ত পদক্ষেপ নিয়ে নিচ্ছেন, যাকে তাকে মেরে দিচ্ছেন, যা তা করে ফেলতেছেন। আলেমদেরকে আপনি চেহারার মূল্যায়নও করেন না। এমনও আমাদেরকে শুনতে হয়েছে যে বাংলাদেশের আলেমরা নাকি রাষ্ট্র চালানোর ক্ষমতাই রাখে না, যে এরা নাকি শুধু মাদ্রাসা চালাইতে পারে। এমনও মন্তব্য করা হয়েছে যে যাদেরকে বলেন যে রাষ্ট্র চালাইতে দেবে, এরা মাদ্রাসা চালাইতে পারবে, রাষ্ট্র চালানোটা কি এত সহজ? কি মনে করেন? তার মানে এরা বুঝাতে চাচ্ছে রাষ্ট্র চালাবে সব চোর বাটপার, এটা আলেমদের কাজ না। এটা হলো আমাদের জাতির কত অধপতন নামলে তার আলেম, তার শিক্ষক সম্পর্কে এমন মন্তব্য সে করতে পারে, তার এই জাতি কল্যাণ কিভাবে পাবে? তো কথা হচ্ছে যে সমস্ত সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, অথচ আপনি জানেন যে আপনি একজন মুসলিম, আর মুসলিমদের লিডার ছাড়া মুসলিম এক কদম আগে বাড়তে পারবে না। কিন্তু আমাদের কোনো লিডার নেই, আমাদের কোনো শিক্ষক নেই। আপনি শুধু ওই নামাজের মাসলা মাসালার ক্ষেত্রে শুধু হুজুরদের কাছে আপনি ধর্ণা ধরেন, তাও না পারতে, কিন্তু আপনার ব্যক্তির সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি আলেমের শরণাপন্ন হচ্ছেন না। আপনি ভাববেন না যে আপনি সঠিক পথে আছেন, আপনি ভুল পথে আছেন জেনে। তাহলে আপনি ধর্ম থেকে পেছনের দিকে সরে যাচ্ছেন। এটা এই উম্মতের উপরে অনেক বড় একটা লাঞ্ছনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ফিতনার অধ্যায়ে এই হাদিস এনেছেন যে মুসলিমরা তার দ্বীনের নবীর দ্বীনের থেকে মুখ ফিরিয়ে অন্য পথে হাঁটবে, রেজাল্ট কিন্তু খুব খারাপ। দুনিয়া আপনার ধ্বংস দেখেন না, আমরা সবাই লাঞ্ছিত, ভালো মানুষ সবাই চাচ্ছি ভালোকে ক্ষমতায় আসুক, কিন্তু আমরা নিজেরা কেউ ভালোকে দিচ্ছি। বলেন যে আমাদেরকে বলে কি করে নেন, মানে ক্ষমতা খাটাই নেন, এখন কোত্থেকে আসছে, আমাদেরকে বলে এখন কোত্থেকে আসছে, বুঝেন কথা? তো তার মানে আপনারা ক্ষমতা দখল করছেন, যেন ক্ষমতা আপনাদেরকে মুবারক হোক, দেখি এই জাতির জন্য কি করেন আপনারা। আর জবাবটা হবে কিয়ামতের মাঠে, আল্লাহর জন্য আপনি কি করলেন, ওটা হচ্ছে দেখার বিষয়। মুসলিম হিসেবে আপনার কতটুকু দায় দায়িত্ব ছিল এবং কতটুকু দায় দায়িত্ব আপনারা পালন করতেছেন, প্রত্যেকে কিন্তু জবাব রেডি করে রাখেন, প্রত্যেকে। কারণ আমরা সবসময় বরাবরই বলতেছি আল্লাহর পক্ষ হয়ে কথা বলি, দিনের দিকে আপনাদেরকে ডাকি, দিনদারিত্বটাকেই আপনাদেরকে গ্রহণ করতে বলি, কিন্তু আপনারা কর্ণপাত করেন না। আমাদের দায়িত্ব শেষ, আমাদের কাজ শুধু আপনাদেরকে বলা, কারণ আপনাদের উপরে জবরদস্তি করার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ পাঠায়নি। লাস্তা আলাইহিম মুসাইতির, আল্লাহ বলেছেন যে আপনাকে আমি লাঠি চার্জ করার জন্য পাঠাইনি, আপনার কাজ হচ্ছে শুধু বলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা ওই ক্ষমতা পাইনি যে আপনাদেরকে হাঁকিয়ে আল্লাহর দ্বীনের দিকে ধাবিত করা। এটা যার যার ব্যক্তিগত অপিনিয়ন। আমাদের কাজ হচ্ছে কোরআন সুন্নাহর কথাগুলো শুধু আপনাদের কাছে পৌঁছে দেওয়া।
আর অন্তর থেকে গ্রহণ করা না করা এটা আপনাদের কাজ। অতএব যতদিন পর্যন্ত আপনি কোরআন সুন্নাহকে গ্রহণ না করবেন, আপনি ভালো কিছু আশা করতে পারেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যেই ব্যক্তি দিন থেকে মুখ ফেরাবে সে শুধু নিজেরই ক্ষতি করতেছে, সে আল্লাহর কোনো ক্ষতি করতেছে না। দিন থেকে পেছন দিক থেকে সরে যাওয়া, এই কথাটা কত মারাত্মক। এই হাদিসের বর্ণনাকারী যিনি ইবনে আবি মুলাইকা, যখনই শুনেছিলেন যে মুসলিমরা তারা দিন থেকে মুখ ফেরাবে, সাথে সাথে তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন। তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা ফি দীনিনা। তিনি বলেছিলেন, আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই দিন থেকে মুখ ফেরানো থেকে, অথবা এই দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া থেকে। এটা প্রত্যেকটা মুসলিমের এখানে থাকতে হবে, ভাবতে হবে। কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার কোনো অপরাধ বোধ হয় না। আপনার টাকটার নিচে প্যান্ট, আপনার কোনো অপরাধ বোধ হচ্ছে না। আপনি হারাম খেয়ে নিচ্ছেন, শরীরের একটা পশমও দাঁড়ায়। তার মানে কি? আপনার আত্মা মরে যাচ্ছে। এটা আপনি কেন বুঝেন না? মুসলিম হিসেবে আপনার আত্মাটাকে জাগাতে হবে, কারণ এই মরা আত্মা নিয়ে কিন্তু শাস্তি পাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। এই জন্য আত্মাটাকে জাগাইতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পবিত্র রাখতে বলেছেন, এই দেহটাকেও আত্মাটাকে। এই জন্য আমাদেরকে সেই দিকে ফিরে আসতে হবে। তো কথা হচ্ছে যে মুসলিমদের উপরে অনেক বড় একটা ফিতনা হলো মুসলিমরা তারা ধর্ম থেকে মুখ ফিরাবে। আমাদের মুসলিম ভাইদেরকে আমরা বলতে চাচ্ছি, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর, এই মসজিদগুলোর একটাই আপ্রাণ চেষ্টা যে মানুষকে, মুসলিমকে কিভাবে দিনের উপরে টিকিয়ে রাখা যায়। এই ফিতনার সময় যত বেশি সম্ভব মসজিদমুখী হওয়া উচিত। কোরআন সুন্নাহ নিয়ে কিছুটা সময় আপনি কাটানো উচিত। আমরা একবারে হলফ করে বলতে পারি, এই চলমান পরিস্থিতিকে নিয়ে এই 20 দিন 15 দিন 20 দিন আপনি বলতে পারবেন না যত মেসেজ, কোথায় কোন খুন হয়েছে, কোথায় কোন ছাত্র অ্যাটাক করেছে বা কি করেছে, কাকে ধরেছে, যত খবরাখবর আপনি 20 দিনে দেখেছেন, আপনি বলতে পারবেন না যে কোরআনটা খুলে আপনি এক পাতা পৃষ্ঠা কোরআন পড়েছেন, এটার কেউ রেকর্ড আমার মনে হয় আপনি রেখে দেবেন। যত বেশি ব্যস্ত আপনি এই সমস্ত খবরাখবরের মধ্যে ছিলেন, বরং এই সময় আল্লাহকে একটু বেশি ডেকেছেন, এরকম পাওয়া মুসলিমদের নজিরবিহীন হয়ে যাবে মনে হচ্ছে। আমরা সবসময় টল করা যাবে এই বন্যা পরিস্থিতিকে নিয়েও এইসব কাজে দেখবেন আপনি ফুর্তির সাথে কাজ করতেছেন। আপনার নামাজ পড়ছেন না পড়ছেন এটা নিয়ে দেখা দেখি নাই, আপনি ত্রাণ নিয়ে ঠিকই ব্যস্ত, আপনি ট্রাফিকের কাজ করেন, আপনি সাথে আপনার বন্ধুদেরকে পর্যন্ত রাস্তায় নামিয়ে ফেলেছেন, যারা হয়তো ওই যে শাড়ি পরে ট্রাফিক গিরি করে, এটাই নাকি জাতি মিলে উন্নত হয়েছে। আপনাদের কাছে নাকি এটাই ভালো লাগে। জাতিকে এতটা উন্নত আপনারা করেছেন, জবাব দিবেন মরার পরে যে এই উন্নতের রেজাল্টটা কি হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক কথা বলার এবং বোঝার তৌফিক দান করুন। মুসলিমরা কিভাবে দিন থেকে মুখ ফিরায়, সাধারণত আজকে একটু ব্যতিক্রম একটা আয়াত আপনাকে শোনাই। প্রকাশ্যভাবে আপনি নামাজ পড়েন না, প্রকাশ্যভাবে, এর চাইতে বড় কথা আর কিছু হইতে পারে। একটা মুসলিমের যেটা পরিচয়, আমি বারবার বলি, নামাজ কিন্তু পরহেজগারিতা না, আপনি জেনে নেন। পুরুষরা দাড়ি রাখবে, নামাজ পড়বে, মহিলারা পর্দা করবে, নামাজ পড়বে, এটা পরহেজগারি না, এটা তার দায়িত্ব, এটা তার ঈমান, এটা তার পরিচয়। মানে নামাজ পড়লে আপনি মুসলিম। এখন আপনি ভালো মুসলিম না মন্দ মুসলিম সেটা কর্ম দিয়ে বিচার হবে, কিন্তু নামাজটা হচ্ছে আপনার মুসলিমত্ব। কিন্তু সেটাই যখন হারিয়ে গেছে, সেটাই যখন নাই, তখন আর কেমনে আপনাকে আরো ক্লিয়ার করে বোঝাই যে আপনি দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আর কি দিয়ে বুঝানো পড়ে, কি দিলে, কি কোন পাপ দেখালে আপনি বুঝবেন যে হ্যাঁ আমি এখন দিনের পথে নাই। কারণ যেটাকে কুফরি বলা হয়েছে, বেনামাজি হওয়া, সেটাকে আপনি কোনো অপরাধী মনে করেন না। আর কোন এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানো যায়? তবে ব্যতিক্রম কিছু আয়াত আছে, তার মধ্যে একটা আয়াত আমি আপনাকে শোনাই, যেটা ইমাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 22 নম্বর সূরা 11 নম্বর আয়াতে বলেছে যে কিছু মানুষের চরিত্র এমন। আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। কিছু মানুষ আছে এক কিনারায় থেকে আল্লাহর ইবাদত করে বা কখনো কখনো আল্লাহর ইবাদত করে। ফাইজা আসাবাহু খায়রান ইতমাআন নাবি। যখন সে যতটুকু ইবাদত করে তাতেই যদি কল্যাণ প্রাপ্ত হয়, আল্লাহ তাকে আরো ঢেল দেয়, সম্মান পায় বা সবকিছু পজিটিভ, কোনো অসুস্থতা নাই, কোনো রোগ নাই, কোনো বিপদ আপদ নাই, কিচ্ছু নাই, সে তাসবিহ জপে, হজও যায়, সবকিছু করে, মানে খায়রান
ইতমাআন্নাবি, তার অন্তরে একটা প্রশান্তি পায়। ওয়াইদা আসাবাহু ফিতনাতুন ওয়াইদা আসাবাহু ফিতনাতুন ইনকালাবু আলা ওয়াজহিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে এইভাবে বলেছেন, কিন্তু সে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো একটা বিপদের বা একটা পরীক্ষার সম্মুখীন হয়, সে ওই আগের আসল চেহারায় ফিরে যায়। একটু আগে যে সে দাঁড়িয়ে রেখেছিল, সে যে নামাজ পড়তো, সেগুলো সব ভুলে যায়, ছেড়ে দেয়। তার পজিশন যদি ভালো হয়ে যায় তখনও সে ইবাদত সব ছেড়ে দেয়। আবার তার পজিশন যখন খারাপ হয়ে যায় তখন ওই একই আচরণ করে, পার্টি চেঞ্জ করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রেও ঠিক এমনটা করে, যে ইবাদত করে যদি মজা পায়, ইবাদত করে যদি আল্লাহর পক্ষ থেকে কিছু এক্সট্রা কিছু বেশি পায়, তখন সেই ইবাদতে ঠিকই মন লাগে। আর যখনই আল্লাহর কাছ থেকে তার তেমন কিছু দেওয়া হয় না, যেমন এক্সাম্পল নিয়ে নেন, বাস্তব উদাহরণ, যারা বিয়ে করেছেন বা একটা চাকরির জন্য কিছুদিন হয়তো আপনি নামাজ পড়তেছেন, একবারে কায়েমে তাহাজ্জুদ পর্যন্ত করে আল্লাহর কাছে চাইতেই থাকে, যখন দেখে যে তারপরও চাকরি হয় না, 5 বছর হয়ে গেল বাচ্চা হয় না, এখন কিন্তু আর নামাজের ওই আস্থাটা আর থাকে না, তখন সে অন্য ভিন্ন কিছু করে। দুঃখ নামাজ পড়ে তো চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ তো চাকরি দিল না, তখন শুধু আর তাহাজ্জুদ ছুটে যায় না, তখন আর ফরজ ইবাদত পর্যন্ত ছেড়ে দেয়। এমন অধিকাংশ মুসলিমদের চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্নাবি ওয়া ইন আসাবাহু ফিতনাতুন ইনকালাবু আলা ওয়াজহিহি খাসিরুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেছেন, যারা কিছু পাওয়ার জন্য এই রকমের একতরফা থেকে আল্লাহর ইবাদত করে, তার দুনিয়াও শেষ, তার পরকালও শেষ। আর আপনি আর আমি তো ইবাদতই ছেড়ে দিয়েছি। এখানে এমন ব্যক্তিদের আলোচনা চলতেছে যারা কিছু পেলে ইবাদত করে বা সন্তুষ্টর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তাদেরকে আল্লাহ বলতেছেন তার দুনিয়াও শেষ, পরকালও শেষ। আর যে ইবাদতই করে, তাহলে সে কি পরিস্থিতির মধ্যে আছে কেমনে আপনাকে বোঝায়? এটা হচ্ছে আমাদের পরিস্থিতি। তো এই আয়াতটা তাফসীরটা একবার পড়ে দেখবেন যে এখানে উলামায়ে কেরাম কত কি উল্লেখ করেছে, তাফসীরকার কি উল্লেখ করেছে আপনি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের আপনাদের অবস্থাটা কোথায় আছে। আল্লাহর নজরে আমরা কি মুসলিম বলে গণ্য কিনা, আল্লাহর নজরে আমরা কি নাজাত পাবো কিনা, আপনি সেই তাফসীরটা পড়লে অনেকটাই আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে সতর্ক সাবধান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এটার ভিন্ন ব্যাখ্যাটা কি আছে, রূপটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা সকালবেলা ঠিকই মুসলিম হয়ে তার সকাল হয়, কিন্তু সারা দিন এমন কি ঘটে সন্ধ্যা হতে হতে তার ঈমান নাই, সে কাফের হয়ে যায়। আবার ঠিক রাতেই এমন কিছু হয়, দিনের বেলায় তার ঈমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম एग्जांपलটা এভাবে দিয়েছেন, ইউসি মুমিনা ওয়া ইউসবি কাফিরা। কিভাবে ঘটে এটা? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সে তার দুনিয়া পাওয়ার জন্য তার দিনকে বিক্রি করে দেয়। আজকে বলেন তো দেখি, আপনি বলবেন হুজুর আমি তো আমার ধর্ম বিক্রি করে এত দুনিয়া খাই না। ওই অপবাদ তো হুজুরদেরকে দেয়, আপনারা আমাদেরকে দেন যারা ধর্ম ব্যবসা করে খায়, তাই না? আপনি মাত্র 15,000 টাকা বেতনের জন্য আপনি 12 ঘন্টা ডিউটি করেন, তার মধ্যে এক ওয়াক্ত নামাজও আপনি পড়েন না, বরং আপনার কথা হলো নামাজ মালিক পড়তে দেয় না, এজন্য মালিককে সন্তুষ্ট করার জন্য আপনি নামাজ পড়েন না। ধর্ম বিক্রেতাকে আমি হইলাম না আপনি হইলেন, আপনি তো আপনার ধর্ম বিক্রি করে দিয়েছেন। যে মালিককে সন্তুষ্ট করার জন্য আপনি জামাতে নামাজ পড়া ছেড়ে দিয়েছেন, নামাজই পড়েন না আপনি আপনার চাকরিকে বাঁচানোর জন্য। কত শত যুবক আছে শুধু চাকরিকে টিকানোর জন্য দাঁড়িয়ে রাখে না, তারা দুদিনকে বিক্রি করে দিয়েছে। কত শত ব্যক্তিরা আছে হারাম খায়, পেটের জন্য হারাম খায়, ব্যাংকে চাকরি করে। জানেন একজন ব্যাংকারের স্ট্যাটাস দেখেছিলাম, একজন উচ্চশিক্ষিত একজন ব্যক্তি, তিনি স্ট্যাটাস দিয়েছে এত সুন্দর চমৎকার করে, ব্যাংকের চাকরি হালাল কেন হবে না সেটাকে তুলে ধরে এমন এমন যুক্তি সে পেশ করেছে, সে আমাদের সবাইকে হারাম কোরবানি ছেড়ে দিয়েছে। জানেন যে আমাদের রাষ্ট্র যেহেতু সুদী ব্যাংকের সাথে লেনদেন করে, তাহলে রাষ্ট্রের যত কাজ আছে সবই তো আমরা ভোগ করতেছি, তাহলে আমরা তো হারাম করব, বুঝেন? তার মানে সে ব্যাংকে চাকরি করাটাকে হালাল করে নিতে চায়। এইভাবে উদাহরণটা হলো এরকম, যেমন ওই যে এই বাড়ির মালিক মুরগি পালে, এই মুরগি পায়খানা খায়, এখন আমাদেরকে দাওয়াত দিয়েছে, সেই মুরগি জব করে খাইয়েছে, তার মানে আমরা সব পায়খানা করব, বুঝেন?
তাহলে একজন মানুষ তার হারাম ইনকামটাকে সে হালাল করার জন্য এইভাবে সে যুক্তি পেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, ইয়াবিউ দীনাহু আরাদা মিনাদ দুনিয়া, সে দুনিয়া হাসিল করার জন্য তার দিনকে সে বিক্রি করে দেয়। এটা হচ্ছে আমাদের মুসলিমদের চরিত্র। অধিকাংশদের কথা বলতেছি, আপনারা যারা মসজিদে আসেন আপনাদেরকে উদ্দেশ্য করে আমরা ওই সমস্ত মুসলিম ভাইদেরকে এই মেসেজ প্রচার করতে চাচ্ছি যে দেখেন আমরা কিন্তু বিভিন্নভাবে ধর্ম থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে ছাড়বে ধর্ম থেকে বা আল্লাহ থেকে মুখ ফিরানোর আরেকটা রাস্তা, আরেকটা দিক আমি আপনাদেরকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররুন দাআ রাব্বাহু মুনীবান ইলাইহি। মানুষের চরিত্র হলো যখন সে বিপদে পড়ে তখন তার রবকে একেবারে কায়েম মনে ডাকে, অন্তর থেকে ডাকে, অন্তর থেকে ডাকে। সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিন্না নাসিয়া মা কানা ইয়াদউ মিন ক্বাবল ইয়াদউ ইলাইহি মিন ক্বাবল। আর যখনই আমি আমার পক্ষ থেকে তাকে সম্মানিত করি, তার বিপদকে দূর করে দেই, এই ব্যক্তি ভুলেই যায় যে সে একদিন বিপদে পড়েছিল, আবার বিপদে পড়ে আল্লাহকেও ডেকেছিল। এই পুরো বিষয়টাকে সে ভুলে যায়, পুরো বিষয়টাকে ভুলে যায়। আজকে আমাদের অধিকাংশ মানুষের এই যে এক সপ্তাহ যে আমি অসুস্থ ছিলাম, জ্বর ছিলাম, যে আমার কাছে শুধু এতটাই ফিল হয়েছে যে মানুষ কত অসহায়। কালকে থেকে একটু ফিল হচ্ছে, মনে হচ্ছে শরীরে শক্তি চলে আসতেছে, আবার নিজেকে স্বয়ংসম্পূর্ণ বলে মনে হচ্ছে। অথচ এই 4-5 দিন ইমানের অবস্থাটা যেমন ছিল, যদি কিয়ামত পর্যন্ত এইভাবে থেকে যেত, তা আমাদের হয় না। আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের অবস্থা হচ্ছে এরকম, শুধু বিপদে পড়লেই সে আল্লাহকে ডাকে, আর যেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদকে দূর করে দেয় তখন সে ভুলেই যায় যে সেও বিপদে পড়েছিল, আবার বিপদে পড়ে আল্লাহকেও ডেকেছিল। এটা সে একেবারেই ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াজালা লিল্লাহি আনদাদা, এটা আরেকটা অংশ। তো এই আয়াতটা আপনি সূরা জুমারের 38 নম্বর আয়াতে, সূরা জুমারের 8 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ঠিক সূরা জুমারের আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে উল্লেখ করেছেন, এই যে আপনার জীবনে যে একটা খারাপ অবস্থা আসে, আবার আল্লাহ যে আপনাকে ভালো করে দেন, এটা যে একটা ফিতনা, এটার মাধ্যমে যে আল্লাহ আপনার ঈমানকে পরীক্ষা করে থাকেন, আল্লাহ এটাকে ফিতনা বলেছেন। যে আয়াতটা আপনি 49 এ পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ফাইজা মাসাল ইনসানা দুররুন দাআনা সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম। মানুষের চরিত্র হচ্ছে এটা। মানুষকে যখন আল্লাহ বিপদ আপদ চড়ায় উতরায় পার করে যখন একটা ভালো স্টেজে পৌঁছে দেন, তখন কি বলে সে? উতীতুহু আলা ইলম, সে বলে এটা আমি আমার যোগ্যতার বলে পেয়েছি। অথচ একটু আগে সে আল্লাহকে অনেক ডেকেছে, এখন সে বলে যে এটা আমার যোগ্যতার ভিত্তিতে পেয়েছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাল হিয়া ফিতনাতুন, বরং এটা তাকে পরীক্ষা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। এই কথাগুলো বললাম রূপক অর্থে, কিন্তু আফসোস লাগে এই যে বন্যা পরিস্থিতিতে গেল, যে এমন একটা ভিডিও ক্লিপ দেখেছি, মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকবে কি, বরং ওই বিপদের সময় মানুষ আল্লাহকে ডাকে নাই, এমন হাজারো ঘর ছিল, হাজারো পরিবার ছিল। কারণ যারা এমনিতে নামাজই পড়ে না, তারা বিপদে পড়লে আর না পড়লে তারা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হতে হবে এটা তো তার মাথায় আসেই না। মানে বিপদটাও যে একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়, এবং এটা যে তার একটা ইউটার্ন করার একটা উপায় যে থাকে, এটা অধিকাংশ মানুষের সেই হিতাহিত জ্ঞানটা কাজ করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ যদি কোনো মুসলিম জাতিতে বিপদ চাপিয়ে দেন, তাতে আল্লাহর 3টা উদ্দেশ্য থাকে। এক, আল্লাহ চান এই বিপদের মাধ্যমে মুসলিমদেরকে পাপ মুক্ত করা, আল্লাহ চান মুসলিমদেরকে মর্যাদায় উঁচু করতে চান, আর আল্লাহ চান কিছু মানুষ তওবা করে আল্লাহর পথ ধরে নিতে। এটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কখনোই আমাদেরকে হালাক করে দিতে চান না, কখনোই চান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি হালাক হওয়ার যোগ্য কেউ থাকে তাহলে ইহুদি নাসারা কাফেররা আছে, কিন্তু আল্লাহ মুসলিমদেরকে কেন ধরেন? কারণ আল্লাহ মুসলিমদেরকে শুধরাতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় শাস্তি থেকে আপনাকে আমাকে বাঁচাতে চান। তাহলে এগুলো হচ্ছে একটা রূপক অর্থে বললাম, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু বিপদে কেন, মানে আমি কি আপনাকে বুঝাতে পারতেছি কিনা জানি না, একজন ব্যক্তি আল্লাহকে ডাকে আবার ভুলে যায়,
তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিন্দা করেছেন। আমি আপনাকে ওই সমস্ত মুসলিমদের কথা বোঝাতে চাচ্ছি যারা বিপদে পড়ে আল্লাহকে ডাকে। কেমন মুসলিম তারা? বা কে আছে আল্লাহ ছাড়া? আপনাদের আমাদের কে আছে আল্লাহ ছাড়া? কেউ নাই আমাদের। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন যে মুসলিমদের অনেক বড় একটা বিপর্যয় হলো মুসলিমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, মুসলিমরা দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা হওয়া উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে প্রতিনিয়ত দোয়া করতে হবে, যেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রমাণিত রয়েছে, উম্মে সালামা থেকেও রয়েছে যে রাসূলুল্লাহ বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়াতে এই দোয়াগুলো সবচেয়ে বেশি পরিমাণ কেন আপনি বলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে থাকে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহ যার অন্তরকে যখন খুশি পরিবর্তন করে দেন। অতএব আজকে যে আমাদের অন্তর ইসলাম থেকে যে ভিন্ন রূপ ধারণ করে নিচ্ছে, এটা কেন হচ্ছে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যেহেতু আশ্রয় চাচ্ছেন না, আল্লাহ আপনার অন্তরকে লাগামহীন ছেড়ে দিতে চাচ্ছেন। অথচ আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এটাকে আটকে রাখবে, ধরে রাখবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আনফাল ৮ নম্বর সূরার ২৪ অথবা ২৫ নম্বর আয়াত আপনি দেখেন, সেখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল আবদি ওয়া কলবি। আল্লাহ বান্দা এবং তার অন্তরের মাঝে অন্তরাল হয়ে থাকে। আজকে কত মানুষ কাফের, আমি আর আপনি কেন কাফের হইনি? কারণ কুফরি আর আপনার আমার মাঝে আল্লাহ বিদ্যমান। আল্লাহ যদি এখান থেকে উঠে যান, আপনি আর আমি যে কোনো সময় কুফরিতে লিপ্ত হয়ে যাব। শয়তান আমাদেরকে ছিনিয়ে নেবে। কিন্তু আপনার আমার আর শয়তানের মাঝে কে আছে? আল্লাহ আছে। ইয়াহুলু বাইনাল আবদি ওয়া কলবি। ঠিক এর বিপরীত ব্যাখ্যা করা হয়েছে, একজন কাফের কেন ইসলাম গ্রহণ করতে পারতেছে না? আল্লাহ সেখানে বিদ্যমান। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবে, ওই কাফের কোনো ক্ষমতা নেই ইসলাম গ্রহণ করার, কোনোদিন ক্ষমতা হবে না। কিন্তু তাহলে আপনি তো শুকরিয়া আদায় করেন যে একজন কাফের চাইলেও মুসলমান হইতে পারে না, আর আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরেই সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে ঈমানের উপরে রেখেছেন। কিন্তু এই শুকরিয়া যদি আমরা আদায় না করি, আল্লাহ কিন্তু মাঝখান থেকে উঠে যাবে, তখন কিন্তু আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া বেশি বেশি করতে বলেছেন। বলবেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যেটা আপনি সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াতে পেয়ে যাবেন। এই দোয়াগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। হতে পারে আমরা দিনের উপরে আরো কিছুদিন হয়তো টিকে থাকতে পারবো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। أقول لقولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه